হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে সন্ধ্যায় সন্ধ্যায় বসেছিলাম আর ভাবলাম যে বসেই যখন আছি চলো তোমাদের জন্য একটা ভিডিও ব্লগ আমি এডিট করে রাখি। তো এই ভিডিওটা আজকে নয়, কালকে কালকে আমার একটা জিনিস বানাতে ভীষণ ইচ্ছা করেছিল, যেটা আমি বানিয়েছিলাম। এই ফার্স্ট টাইম বানালাম, তো একটু ভুল হয়েছিল, কিন্তু তাছাড়া বাদবাকি সব ঠিকই ছিল। কিন্তু এত সুন্দর হয়েছিল যে কি বলবো, যেমন স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছিল। কিন্তু ওটার যে একটা স্পঞ্জি ব্যাপার আসে, সেই স্পঞ্জি নরম তুলতুলে ব্যাপারটা আসেনি, একটু শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, চলো কি শক্ত জিনিস তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ মিষ্টি কিন্তু শক্ত। একটু যদি নরম হতো না, কি বলবো, এত ভালো লাগতো খেতে, মানে অসম্ভব সুন্দর লাগতো। তো আমি পুরো প্রসেসিংটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আজকে সন্ধ্যাবেলায়, মানে কালকে সন্ধ্যাবেলা আমার ভীষণ ইচ্ছা করেছিল আমি একটু রসগোল্লা আর পান্তুয়া বাড়িতেই তৈরি করব। তো ভাবলাম যে সবসময় তো কিনেই খাই, একদিন তৈরি করি দেখি তো কেমন হয়। তো আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম, আর এটা বানানোর মেন কারণ ছিল আমি কালকে দুপুরবেলা প্রায় 1.5 কেজি মতো দুধ নিয়েছিলাম। তো ওটাকে জাল দেওয়ার সাথে সাথে দেখছি কেটে গেছে, আর ওটাকে কি করব বুঝতে পারছিলাম না। তো ওই দুধটার মধ্যে আমি ফুটন্ত দুধের মধ্যে কিছুটা ভিনিগার দিয়ে আমি এটাকে পুরো ছানা তৈরি করে নিয়েছিলাম। বেশ অনেকটাই ছানা হয়েছে দেখতে পাচ্ছ। আর তার মধ্যে কিছুটা আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি ছানা, মানে ওই ছানাটাকে ভীষণ ভালোভাবে আমি মাখছিলাম, মানে অতিরিক্ত সুন্দর করে মেখেছি। সবই ঠিক ছিল, ওর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে গোটা এলাচের যে কি ওই ওর উপরে যে ছোলাটা থাকে আর কি, সেটাকেও কিন্তু আমি চিনি শিরার মধ্যে জাল দেবো বলে আলাদা করে সরে রেখেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি ডোটাকে তৈরি করে নিয়েছিলাম ছানা আর গুঁড়ো দুধ দিয়ে। আমুল দুধের টোটাল আমি 3টে প্যাকেট দিয়েছিলাম, 5টা নিয়ে এসেছিলাম, তো আমাদের 3টে দিয়েছি আর 2টো আমি দিইনি। তো আমার একটু ভুল হয়ে গেছে, এর মধ্যে একটু বেকিং সোডা দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমি তো জানি না, আমি তো কখনো করিনি। আমার এটাই ভুল হয়ে গেছে, আমি এখানে একটু বেকিং সোডা দিইনি, তো যার কারণে কিন্তু সেই নরম নরম ব্যাপারটা আসেনি। তো এই দেখো আমার বলগুলো পুরো রেডি তৈরি করা হয়ে গেছিলো। আর তারপরে আমি প্রায় এখানে 500 মতো জল দিয়ে দিয়েছিলাম আর 250 গ্রাম চিনি দিয়ে দিয়েছিলাম। এটাকে এখন আমি আচ্ছা করে ফোটাবো। ফোটাতে ফোটাতে পুরো বলক চলে আসবে, তখন কিন্তু আমি রসগোল্লাগুলো ছাড়বো। এই দেখো ফোটানো হয়ে গেছিলো আমার। আমি গ্যাসটা বন্ধ করে না দিয়ে আমি গ্যাসটা পুরো সিমে দিয়ে দিয়েছি। সিমে দিয়ে প্রথমে কিছুটা রসগোল্লার যে বলগুলো সেইগুলো আমি দিয়েছিলাম, আর তারপরে পান্তুয়া যেগুলো ভেজেছি, ভেজে একটু লাল লাল হয়ে গেছে, মানে সেই বলগুলোকেই তারপরে কিন্তু আমি এইগুলো দিয়ে নিয়েছিলাম। আর দেওয়ার পরে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে নেই করে 15 থেকে 20 মিনিট মতো আমি জাল দিয়েছি। আর জলটা দেখতে পাচ্ছ শুকিয়ে কিন্তু একদম যে চিনির যে মিষ্টি শিরা হয়ে যায় সেটা কিন্তু হয়ে গেছে। বুঝতেই পারছো আশা করি কেমন হয়েছিল ব্যাপারটা। দেখে যে এতটা লোভ লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। কিন্তু সেই স্পঞ্জি ব্যাপারটা কেন আসলো না আমি বুঝতে পারলাম না, সেই নরম ব্যাপারটা কিন্তু আমি পেলাম না। কিন্তু বিশ্বাস করো অসম্ভব টেস্ট হয়েছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, বাই বাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই